Welcome everyone to another short class of Math Cube and Explain. আজকে আমাদের টপিক হচ্ছে ইন্টারেস্ট। খুবই ছোট একটা টপিক। ফার্স্ট আইবিএ বিবিএ এর এক্সামগুলোতে জাস্ট ৭টা আসছে। আর ইউটিউবে হচ্ছে তোমার ইন্টারেস্টের উপর বেসিক একটা ক্লাস আছে, অথবা আপডেটেড ভার্সন আপলোড করতে পারি। তো ওইটা দেখে নিও। এখানে বিইউপির পাস কোয়েশ্চেনও সলভ করা হয়েছে, আর যতটুক দরকার মোর দ্যান এনাফ ইনফরমেশন বা টাইপ সলভ করে দেওয়া আছে। লেটস গেট স্টার্টেড। আমরা ইন্টারেস্ট ছোটবেলা থেকে বই আসছি, তো এখানে বক বক করার কিছু নেই। ডিরেক্ট কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেন সলভ করতে করতে আমাদের কনসেপ্ট ক্লিয়ারিটি আসে যাবে, কিভাবে অ্যাপ্রোচ করব। ফার্স্ট কোয়েশ্চেন, প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরে দুইটা কোয়েশ্চেন আছে। মিস্টার পিথি ইজ প্ল্যানিং টু বাই আ টেলিভিশন আফটার 2 years টাইম ফ্রম নাও। 2 বছর পরে সে হচ্ছে টেলিভিশন কিনবে, যার কারণে হচ্ছে তার 12,100 টাকা লাগতে পারে। তো সে হচ্ছে ইনভেস্ট করতে যেতেছে 10% রেটে, কম্পাউন্ডেড এনামলি। সরল এটা যৌগিক মুনাফা বলি না, তা আচ্ছা। তো তার কত অ্যামাউন্ট, কত প্রিন্সিপাল অ্যামাউন্ট, তো কত টাকা সে হচ্ছে ইনভেস্ট করতে হবে, যার ফলে হচ্ছে তার 10% করে কম্পাউন্ড হইলে 12,100 টাকা 2 বছর পরে পাবে। 2 বছর কিন্তু কম্পাউন্ড হবে। আর ইন্টারেস্ট রেটটা হচ্ছে অ্যানুয়াল। তো আমরা যেই কনসেপ্ট বিল্ডিং ক্লাসটা করবো না, ইউটিউবে ফ্রি আছে, ওইখানে আমরা জানি, ওইখানে দেখে আসছি ডিটেলসে অ্যানুয়াল রেট থাকে, ঠিক আছে, প্রতি বছর। বলে দিলেও না বলে দিল। এখন কম্পাউন্ড ইন্টারেস্টটা কি? কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়, পিরিয়ড পরে পরে এটা হতে পারে সেমি অ্যানুয়ালি, হতে পারে অ্যানুয়ালি। ইউজুয়ালি তুমি কম্পিটিটিভ এক্সামে অ্যানুয়ালি দেখ। প্রিন্সিপালটা চেঞ্জ হয়। প্রিন্সিপাল, তো প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট অ্যাড হয়ে যায়, ঠিক আছে। তো এটা হয়ে আসে তোমার একটা নিউ প্রিন্সিপাল হয়। ওই নিউ প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরে কিন্তু আমাদের আবার নতুন করে হচ্ছে ইন্টারেস্ট চার্জ করে, যার ফলে এই চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি যে মুনাফাটা আছে, এই চক্রবৃদ্ধি মুনাফাতে ইন্টারেস্ট রেট সরল মুনাফার থেকে বা সিম্পল ইন্টারেস্ট থেকে বেশি পাওয়া যায়। তো 10% করে সেটা আমরা কি করি, কম্পাউন্ড ইন্টারেস্ট সাকসেসিভ পার্সেন্টেজের মতো সেম সাকসেসিভ, ঠিক আছে। তো আমরা এই সাকসেসিভ যে কনসেপ্টটা, পার্সেন্টেজের যে টাইপটা আছে, সেটা পার্সেন্টেজে করে আসছে। উই নো দ্যাট হাউ টু ডিল দ্যাট। আমরা ধরি 100x ইনিশিয়ালি ইনভেস্ট করা দরকার। তো 1 বছর পরে কি হবে, 10% হবে। 100x এর 10% কত, 10ই, which is 101, 10x। আবার এই 110x থেকে আবার 10% বাড়বে। 110x এর 10% কত, 10 ভাগের 1 ভাগ, which is 11x। 121x। সো আমার হচ্ছে 2 বছর পরে আমি যদি 100 করে ধরি, 2 বছর পরে 120x হইতেছে। এখন এই 120x যে রিপ্রেজেন্ট করতেছে, এটা হচ্ছে 12,100 টাকা। হ্যাঁ, তো আমরা কি দেখতেছি, জাস্ট দুইটা শূন্য বাইতেছে, তাই না? দ্যাট মিনস এই 100x এর ভ্যালু কত হবে, 100 এর সাথে দুইটা শূন্য অ্যাড করে দিব, ঠিক আছে। দ্যাট মিনস 10,000 টাকা। এই ইজ আওয়ার আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন 5 বলছে যে আরমান হচ্ছে 39,200 টাকা ইনভেস্ট করতে চায়। না না, সরি, ওয়ান্ট টু হ্যাভ ইন্টারেস্ট, ইনভেস্ট না, সে হচ্ছে ইন্টারেস্ট হিসেবে পাইতে চায় 5 বছর পরে। তো সে কি করছে, চাইছিল, সে কি করছে এটার জন্য, প্রথম বছরে 8% রেট ইনভেস্ট করছে, সেকেন্ড ইয়ারে হচ্ছে 10% রেটে 3 বছরের জন্য ইনভেস্ট করছে, এবং ফিফথ ইয়ারে কি করছে, সে 11%-এ ইনভেস্ট করছে লাস্টে, জাস্ট 1 বছর, মানে ফিফথ ইয়ারে। তো হোয়াট ওয়াজ দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট? সিম্পল ইন্টারেস্ট রেট অ্যাজিউম করার কথা বলতেছে। যদি না বলে থাকে, আমরা সিম্পল ইন্টারেস্ট রেটই করবো। এক্সপ্লিসিটলি যদি কম্পাউন্ড বলা থাকে তাহলে কম্পাউন্ড, নাহলে কিন্তু না। বলে দেখ সিম্পল, না বলে দেখ সিম্পল। ওকে,
সো আমরা হচ্ছে দেখি ওর ইন্টারেস্ট। আর এখানে কিন্তু বলে নাই যে সে ৩৯,২০০ টাকা পাইছে কিনা। না বললেও কিন্তু আমি ধরে নিতে হবে ৩৯,২০০ টাকা পাইছে ওয়ান্টেড টু হ্যাভ। ঠিক আছে? এত কিছুর পরে। টোটাল ইন্টারেস্ট। দেখো ১ম বছরে ৮% ছিল না? ৮% হচ্ছে ফার্স্ট ইয়ারে। টোটাল ইন্টারেস্ট কত পার্সেন্ট? প্রিন্সিপালের। ইন্টারেস্ট ক্যালকুলেট হয় প্রিন্সিপালের উপর থেকে, তাই না? উই নো দ্যাট। খেয়াল রাখতে হবে। ইন্টারেস্ট আমি যে পার্সেন্টেজটা বলেছি 8% অফ প্রিন্সিপাল অ্যামাউন্ট বা ইনভেস্টমেন্ট আমাদের যে ইনভেস্টমেন্টটা করছি, তাই না? আচ্ছা, আর এখানে তো কম্পাউন্ডের কোনো ঝামেলা নাই। খুবই ইজি। টোটাল ইন্টারেস্ট আমি কত পাইছি? ১ম বছর ৮%, পরের ৩ বছর হচ্ছে 10% করে ৩ বছর, লাস্টের বছর হচ্ছে 11%, ইকুয়াল টু হোয়াট? 49%। তো 49% অফ প্রিন্সিপাল অ্যামাউন্ট ইকুয়াল টু ৩৯,২০০। 100% কত? পার্সেন্টেজ ক্যালকুলেশন এসে পড়ছে, বাকিটা জাস্ট পার্সেন্টেজ ক্যালকুলেশন। সো 100% ইকুয়াল টু ৩৯,২০০। এত ঝামেলার দরকার নেই, আমরা 1% বের করি। মাঝে মাঝে আমরা জানি যে ফ্র্যাকশন দেখি বা 10% নিতে পারি, 20% নিতে পারি, 25% নিতে পারি, তখন আমরা এবার নিয়ে যাব। একটা জিনিস খেয়াল করো, তোমাকে ক্যালকুলেটার ছাড়িতেছে দুইটার মধ্যে ডিফারেন্স, মানে একটা সম্পর্ক অবভিয়াসলি আছে। ৪৯, ৩৯২, ১০ হচ্ছে ৪৯০। ৩৯২ দিয়ে করি, আমরা দুইটা শূন্য আপাতত অ্যাভয়েড করি। ৪৯০ কে আমরা ৪৯ ডিভাইড করলে ১০ পাইতাম, বাট এখানে কত কম আছে? এখানে ৯৮ কম আছে, যেটা হচ্ছে ৪৯ দ্বিগুণ, দ্যাট মিনস ৮। মানে ক্যান্সেল করি না, তাহলে ৩৯২ ক্যান্সেল করে আমরা পাইতাম ৮, বাট এখানে কিন্তু এক্সট্রা দুটো শূন্য আছে, হুইচ মিনস দুইটা শূন্য এক্সট্রা আসবে। সো দুটো শূন্যের সাথে আবার দুটো শূন্য অ্যাড হবে, ৮০,০০০ পাইতেছি, তাই না? ৪টা শূন্য ইন টোটাল। তো আমার আনসার উড বি বি, টাকা 80, ওই, হ্যাঁ, 80,000। নেক্সট টাইপ, ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেটের দুইটা কোশ্চেন দেখতে পাচ্ছি, 6 এবং 7। ওকে, কি বলতেছে? A man deposited টাকা 50,000 at a certain interest rate for 1 year. After 1 year, he received টাকা 55,280। 50,000, আমি কি 100 বলছি? বলে ভুল বলছি। 50,000 আর 55,280 as both principal এবং ইন্টারেস্ট। সো এখানে যে ৫,২৮০টা অ্যাড হয়েছে, এটা প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট। ওয়েট, জাস্ট এটা না, আফটার। সো এখানে কিন্তু আবার ডিডাকশন হয়েছে। আফটার 120 as গভর্নমেন্ট লেভি and 10% on interest গভর্নমেন্ট ট্যাক্স। 10% হচ্ছে গভর্নমেন্ট ট্যাক্স, ইন্টারেস্টের উপর হচ্ছে আবার 10% কি লেভি করা হয়েছিল। সরি, 10% ডিডাকশন করা হয়েছিল। কিসের উপরে? ইন্টারেস্টের উপরে ট্যাক্স হয়েছে, তোমার প্রিন্সিপাল অ্যামাউন্ট কিন্তু এখানে এফেক্ট হয়নি। ফার্স্টে হচ্ছে আমি কি করছি, ফার্স্টে ১২০ টাকা ডিডাকশন করছি, দেন হচ্ছে আমি আবার ইন্টারেস্টের উপর ট্যাক্স 10% কাইটে নিছি। আমার এখন অরিজিনাল ইন্টারেস্ট রেটটা বের করতে হবে। অরিজিনাল কিন্তু আমি ৫,২৮০ যে এক্সট্রা পাইতেছি, এটা কিন্তু অরিজিনাল ইন্টারেস্ট না, আরো এক্সট্রা পাইছি। প্রথমে হচ্ছে আমাদের যে এখানে ৫,২৮০ আছে এক্সট্রা, ৫,২৮০ থেকে কিন্তু এক্সট্রা ১২০ টাকা কেটে নিয়ে হয়েছিল, এটা অ্যাড করে দিই। এটা হচ্ছে ৫,৪০০। এটা কিন্তু 90% অফ ট্যাক্স, সরি ইন্টারেস্ট 90%। কেন? এরপরে কিন্তু 10% আবার ডিডাকশন করছিল, এই জন্য 90%। সো আমরা অলরেডি পার্সেন্টেজ সলভ করে আসছি, আমরা অলরেডি জানি এটা। 100% কত হবে? দেন হচ্ছে আমরা আবার ইন্টারেস্ট রেট বের করতে হবে, ওইটাও পার্সেন্টেজের ক্যালকুলেশন। 90% যদি হচ্ছে ৫,৪০০ হয়, তাহলে 10% হচ্ছে এত, 100% হবে এত। তুমি চাইলে 90, 100 করতে পারো, মানে 1% বের করে। আমি 10% বের করে করতেছি, ঠিক আছে? পার্সেন্টেজ তো এটা খুব ডিটেলসে দেখে আসছি।
6 নং 54 600 into 10 6,000, রাইট? 5,000 থেকে হচ্ছে, সরি 50,000 থেকে হচ্ছে আমি 5,000 পাইছি। 5 out of 6, সরি 6 out of 50। আমরা জানি যে 50 এর, এখানে হাজারে বলতেছি আমি, 1000। 50 এর যত হয় এটা দ্বিগুণ পার্সেন্টেজ, তাই না? কেন? সিম্পলি দেখো, আমি যদি এটাকে 100 এ নেই, 2 সাইডে আমি 2 দিয়ে গুণ করতে হবে। অলওয়েজ হয়, তাই না? 12/100 হয়। 12% হইছে না? তো খুব ইজি ক্যালকুলেশনটা। 200 থেকে যদি ইন টার্মস অফ 200 যদি আমরা ক্যালকুলেট করতাম তাহলে অর্ধেক হইতো, 3% হয়ে যেত। তুমি এভাবে নিলেই দেখতা, তাই না? সো 12% ইজ আওয়ার আনসার। কোশ্চেন 7 এ কি বলছে? Asim invested a certain sum of money in a simple interest bond whose value grew to টাকা 300 at the end of the 3 years, 3 বছর পরে, and to টাকা 400 at the end of another 5 years। এখানে কিন্তু জাস্ট 5 years বলছে না, another 5 years, আরো 5 বছর পরে। এখানে যে another কথাটা আছে না, এটা খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে দেখো 5 বছরে আমি যদি 100 টাকা পাই, 100 টাকা ইনক্রিজ হচ্ছে না 300 থেকে? 5 ইয়ার্স এর ইন্টারেস্ট কিন্তু, আমি কিন্তু ইন্টারেস্ট যে রেটটা আছে, রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে না? ইন্টারেস্ট রেটটা কিন্তু ইয়ারলি, অ্যানুয়ালি ক্যালকুলেট করি। সো 1 বছরে আমি কত টাকা পাই এটা কিন্তু ম্যাটার করতেছে। 5 ইয়ারের ইন্টারেস্ট হচ্ছে, দেখো 100 টাকা বাড়ছে না? 300 থেকে 400 টাকা হইছে না? এই যে 5 বছরে, বাকি 5 বছরে যে 100 টাকা বাড়ছে, এটা কিন্তু আমার ইন্টারেস্ট। 100, সরি, 5 বছরে হচ্ছে 100। দ্যাট মিনস আমার অ্যানুয়াল ইন্টারেস্ট কত? অ্যানুয়াল ইন্টারেস্ট হচ্ছে 100/5, যেটা আমরা মুখে মুখে করতে পারতাম 20 টাকা করে। এটা হচ্ছে আমি অ্যানুয়ালি পাই। সো এটা থেকে কিন্তু আমি রেটটা বের করব। আর রেটটা বের করতে হলে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করতে হবে। প্রিন্সিপাল অ্যামাউন্ট কিভাবে বের করব? এখানে যে 300 টাকা আছে না? এখানে কিন্তু আমি 3 বছরের ইন্টারেস্ট পাইছিলাম। এখান থেকে আমি প্রিন্সিপাল অ্যামাউন্টটা বের করতে হবে। সো যেই 300 টাকা আছে এটার থেকে হচ্ছে আমি ইন্টারেস্টটা মাইনাস করে দেই 3 বছরের। 3 বছরের ইন্টারেস্ট হবে এত। প্রথম 3 বছরে আমি এত ইন্টারেস্ট পাইছিলাম, রাইট? তো 240। তো 240 থেকে 20 টাকা পাইতেছি। সো ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট, রাইট? সিম্পল পার্সেন্টেজের ক্যালকুলেশন, 20/240, যেটাকে হচ্ছে আমি ফ্র্যাকশনে রিপ্রেজেন্ট করতে পারি 1/12। ইনটু 100 করতে পারো, বা ইনটু 100 ছাড়াও আমরা সলভ করতে পারি। আমরা পার্সেন্টেজ ক্লাসে দেখে আসছি। ইন্টারেস্টটা ভাই অনেক ওতপ্রোতভাবে পার্সেন্টেজের সাথে জড়িত। কারণ শেষমেশ তুমি ঘুরে ফিরে পার্সেন্টেজের ক্যালকুলেশনই করতেছো। এখানে জাস্ট কনসেপ্টটা জানতে পারলে ইজি। 1/12কে তুমি ইনটু 100ও করতে পারো, আমি ইনটু 100ও করার দরকার নেই। আমি জানি 1/6 মানে হচ্ছে 16.67%, 1/12 তার অর্ধেক 8.33%। অলওয়েজ 8.33% হয়। তুমি একটু খেয়াল রাখো জিনিসটা, কারণ এটাও মোটামুটি কমনই। 16.67%-এর মতো অত কমন না, বাট কমনই। তো 8.33% ইজ আনসার। তোমার কাছে যদি কনফিউজিং লাগে তুমি কি করবা, 1/12কে ইনটু 100 করতে পারো, নো প্রবলেম। আমাদের নেক্সট টাইপ এলিগেশন, রুল অফ এলিগেশন, আমরা মিক্সচারের ক্লাসে দেখে আসছি। ফার্স্ট কোশ্চেনটা করলে সেকেন্ড কোশ্চেনটা ইজিলি করতে পারো। টু ব্যাংকস অফার ইন্টারেস্ট রেট 5%, 7% রেসপেক্টিভলি অন সেভিংস অ্যাকাউন্ট। আচ্ছা, এটা নিয়ে আমাদের এই ওই ইউটিউবের যে কনসেপ্ট বিল্ডিং ক্লাসটা আছে না, ওইটাতেও তোমার ডিটেলস আলোচনা করেছে। মিস্টার এক্স ডিপোজিটেড টোটাল অ্যামাউন্ট অফ 4,000 and in the banks, and 1 year his interest income was 250। দেখো, দুইটা ইন্টারেস্ট রেট আছে না, 5%, 7%। এখন সে টোটাল কিন্তু 4,000 টাকা ইনভেস্ট করছে। টোটাল ইন টোটাল 5% 7% যে ইনভেস্ট করছে, দুইটা অ্যামাউন্টের টোটালি কিন্তু 4,000। ওভারঅল সে কিন্তু 250 টাকা ইন্টারেস্ট পাইছে। এই 250 টাকার পার্সেন্টেজ কত? এটা কিন্তু তাহলে আমি ওভারঅল ইন্টারেস্টটা পাইতেছি। ওভারঅল ইন্টারেস্ট বা অ্যাভারেজ ইন্টারেস্ট,
ওভারঅল ইন্টারেস্ট রেট, এটা কিন্তু আমার অ্যালিগেশনের মাঝখানে বসে, আমরা জানি মিডলে বসে, রাইট? 4,200। সো আমরা যদি সলভ করি তাহলে কত হয়? 16, নিচে আসে 16, উপর আসে 1/16। 1/8 কত? 1/8 মানে 12.5%, 1/16 তারও হাফ, 6.25%, তাই না? ইন্টু 100 করতে পারো, 6.25%ই পাবা, বা 614 পাবা, তাই না? তো আমরা যদি সলভ করি 5%, 7% মাইনাস 6.25% অ্যালিগেশন পাই যাবে, রাইট? যে 5% এসে কত অ্যামাউন্ট অ্যামাউন্ট ইয়া করছে রেশিওতে, আর 7% কত করছে। তো ইফ ইউ সলভ দ্যাট, আমরা পাইতেছি এখানে 0.75, তাই না? হ্যাঁ, আর ওইদিকে 1.25। এদেরকে আমাদের ইন্টারজারে নিতে হবে। ইন্টারজারে নিতে চাই তাহলে কি করতে হবে? চাপ দিয়ে ঝামেলা পড়ে গেলাম। আচ্ছা, এদেরকে তো ক্যান্সেল করতে পারি আমরা 0.25 দিয়ে, তাই না? 3:, কত আসে? 3:5, তাই না? 0.25 দিয়ে ক্যান্সেল করলে 3:5 পেতেছি। সো এটাই আমাদের আমাদের বলতে যে ইনভেস্টমেন্ট 7%, আউট অফ 8 ইউনিট, সে হচ্ছে 7% ইনভেস্ট করছে 5 ইউনিট, তাই না? টোটাল হচ্ছে 4K। সলভ করলে কত প্রায় এখানে? 40, 5,040, 500, 300, তাই না? So which is D, 2,500 is our answer. Question 2. Mr. X invests 2,400 in the bank 5% at 5% interest. So how much money must he invest at 8%? যেটা হচ্ছে তার overall interest rate 6% হয় entire investment, that means overall interest rate, এটা আমরা দেখে আসলাম অ্যালিগেশনে। So 5%, 8%, ওভারঅল হবে 6%। খুবই সুন্দরভাবে এখানে সাজাই দিয়ে দিছে, তাই না? সো 2:3 হইতেছে, তাই না? না, 2:1। অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, এই 5% যেটা ইনভেস্ট করতেছে, এটা যেটা আমরা 2 ইউনিট পাইছি, এটা হচ্ছে 2,400, তাই না? তো 1 ইউনিটের ভ্যালু হবে 2,400 আর হাফ। রেশিওর ক্যালকুলেশন আমরা দেখে আসছি, ইজি, হুইচ মিন 1,200। 1,200 কিন্তু আমাদের আনসার। সো এ ইজ আওয়ার আনসার। আমরা লাস্ট টাইপ সেমিউনালি বা কোয়ার্টারলি। বেসিক্যালি এখানে হচ্ছে আমরা 2 বার ইন্টারেস্ট রেট পাইতেছি। সেমিউনালি মানে হচ্ছে হাফ হাফ ইয়ারলি, কোয়ার্টারলি হচ্ছে আমরা ইয়ারটাকে 4 ভাগে ভাগ করতেছি, তাই না? কোয়ার্টারে দ্যাট মিনস 3 মান্থস। এখানে কোয়ার্টারলি নাই, একটাই ম্যাথস আছে সেমি অ্যানুয়ালি, তাই না? 6 মান্থস, 3 মান্থস। সো তুমি যদি হচ্ছে সিম্পল ইন্টারেস্টে করো, তো সেমি অ্যানুয়ালি অত বেশি একটা ঝামেলা করে না, সেম জিনিস একদম এক্সাক্ট সেম। 6% তো 3% করে পাইতেছো, তাই না? বাট কম্পাউন্ড যদি করি আমি, এখানে কিন্তু 2 বার কম্পাউন্ড হইতেছে, প্রতি বছর 2 বার করে কিন্তু কম্পাউন্ড হইতেছে, ঠিক আছে? কারণ কি আমি 2 বার ইন্টারেস্ট রেট পেতেছি, 2 বার কম্পাউন্ড হইলে 2 বার হচ্ছে আমি প্রিন্সিপাল বাড়তেছে, তাই না? একবারের বদলে টাকা 2,000 is deposited in a savings account which pays 6% annual interest compounded semi-annually. এটা হচ্ছে semi-annually, so 6% কিন্তু অ্যানুয়াল, যদি না বলতো তাহলে এটা অ্যানুয়ালি আমরা ধরে নিতে হইতো, কারণ ইন্টারেস্ট রেট অ্যানুয়ালি ক্যালকুলেট করা হয়, দ্যাটস ডিফল্ট।
your nearest টাকা, how much is in account at the end of the year? 1 বছর। End of the year বলছে না? 1 year। 3% 3% করে হবে। কত করে মানে হচ্ছে আমাদের কম্পাউন্ডটা হবে 3% 3% করে। First of all 20,000 এর 3% কত হয়? 200 এর 3% হয় হচ্ছে 660, তাই না? 3% এড হবে হচ্ছে তোমার which is 60। আচ্ছা, আমরা এখানে সেমি অ্যানুয়ালি বলছে না? সো ইন্টারেস্টটা কিন্তু হাফ করে ফেলতে হবে। সেমি অ্যানুয়ালি সেক্ষেত্রে 3% করে হবে। খেয়াল রাখতে হবে। তো এখানে সে পাইতেছে হচ্ছে 2060। এবার কথা হলো এই 2060 যে পাইছে, এই 2060 থেকে আবার হচ্ছে 3% ক্যালকুলেট করতে হবে। 2060 এর 3% কি হবে? 20.6 হচ্ছে আমাদের 1% into 3 which is 61.8। ইজি ক্যালকুলেশন দিছে obviously। তো 61.8 এর হবে। তাহলে কত হইতেছে যে 21.8, তাই না? প্রিসাইজ ক্যালকুলেশন করে ফেলছি। আছে এখানে 2120 22 আছে। সো আমাদের 22 টা সিলেক্ট করতে হবে। 20 টা সিলেক্ট করলে হবে না। এখানে না তোমার অপশনগুলো এরকমভাবে দেওয়া থাকে না, তোমার ক্যালকুলেশন করা লাগে না। আমি তোমাদের ওইটাও দেখাইতেছি। আমাদের প্রশ্নটা জানা রাখা দরকার ইন কেস যদি করা লাগে। দেখো, আমার এখানে কম্পাউন্ড ইন্টারেস্টে কিন্তু আমি 120 পাই। সরি, সিম্পল ইন্টারেস্টে কিন্তু 120 টাকা পাই। তাই না? সিম্পল ইন্টারেস্ট আমি 120 টাকা পাই না? এখানে কি 2 বার 3% করে কম্পাউন্ড হইতেছে না? দ্যাট মিনস আমি কম্পাউন্ড ইন্টারেস্টে কিন্তু 120 টাকার বেশি পাবো। হুইচ মিনস 2120 টাকার বেশি পাবো। 2120 টাকার থেকে একটু বেশি কিন্তু 2122 টাকায় আছে। হুইচ ইজ অপশন সি। ক্লোজার অপশন এটাই। অপশন সি কিন্তু ক্যালকুলেশন ছাড়াই দাগাই দিতে পারো, কারণ অপশনগুলো এরকমভাবে দেওয়া আছে। সিম্পল জিনিস, বেসিক জিনিস। ওকে, তো এটা বেসিক্যালি সাকসেসিভ পার্সেন্ট। কম্পাউন্ড জিনিসটা আমরা কি সাকসেসিভ যে পার্সেন্টেজ দেখে আসছি ওটার মতো করে ক্যালকুলেট করি। এডিশনালি তুমি ফ্র্যাকশনও মাঝে মাঝে ইউজ করতে পারো। যেমন এখানে আমরা ইউজ করতে পারতাম না, 3% ফ্র্যাকশন না দিয়ে এভাবে বেটার হয়, যেহেতু আর ছোট ফ্র্যাকশন ইউজ করলে ধরো আমি বললাম যে 10% করে বাড়ে, সো আমরা বলতে পারি 11/10 করে বাড়তেছে, ঠিক আছে? ওপরে কিউব দিয়ে দিলাম, তো যত বছর বাড়ে এন, ঠিক আছে? 11/10 হইতেছে প্রত্যেক বছর করে। 11/10 বাড়তেছে তার নিজের, মানে প্রিন্সিপালের। সো 3 বছর হলে কিউব, 4 বছর হলে টু দি পাওয়ার 4। এটাও করতে পারি চাইলে, আর এইভাবে করতে পারি। আমরা এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট এত কমপ্লেক্স এত বোঝে না, যার কারণে আমরা সাকসেসিভ পার্সেন্টেজ যেভাবে অ্যাপ্রোচ করছি না, সিমিলারলি অ্যাপ্রোচ করতে পারি। সো দ্যাটস ইট। আমাদের কোশ্চেন কনসেপ্ট 17 একটু পর্যন্ত শেষ, একটু পর্যন্ত করলেই হবে, কনসেপ্ট মোটামুটি বিল্ড করলেই হবে।